গত কাল থেকে আমরা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ঘুরছি এবং দেখছি যে শিক্ষা প্রতিষ্ঠানে যে সরকারিভাবে শিক্ষার্থীদের জন্য যে খাবার দিচ্ছে সে খাবারের গুণগত মান এবং খাবারগুলো কেমন হচ্ছে সেগুলো দেখানোর জন্য আমরা বিভিন্ন প্রতিষ্ঠানে গেছি। একটু যদি মজার বিষয় দেখাই, মানে এই যে ডিমগুলো দেখা যাচ্ছে, একটু কাছ থেকে যদি দেখাই ডিমগুলো, আমরা যে স্কুলটাতে আছে আমার মনে হচ্ছে খামারের সবচেয়ে ছোট ডিমগুলো হচ্ছে এগুলো। এর চেয়ে ছোট ডিম মনে হয় মোরগ পারে না, মোরগের মানে এর চেয়ে ছোট ডিম দেওয়ার ক্ষমতা মনে নাই। আমরা ডিমগুলো মেপেছি, সরকারিভাবে 60 গ্রাম ডিম দেওয়ার কথা থাকলো, এগুলো 47 থেকে 48 গ্রাম, একটাও 50 গ্রাম আমরা ডিম পাইনি। তো এই যে শিক্ষার্থী, ছোট ছোট শিক্ষার্থীদের সাথে যে চুরি হচ্ছে, তাদের অধিকার যে খনন করা হচ্ছে, তাদের অধিকার যারা নষ্ট করছে, তাদের ঘরে তো সন্তান আছে, তারা কিভাবে এই ছোট ছোট শিক্ষার্থীদের অধিকারগুলো নষ্ট করছে। আমরা খামারিদের সাথে কথা বলেছি, খামারিরা যেটা জানিয়েছে যে এই ছোট ডিমগুলো তারা আনার কারণ আছে। বড় ডিমের থেকে ছোট ডিম প্রতি পিসে 2 টাকা করে তারা কম আনতে পারে। এই 2 টাকার কারণে তারা এই ছোট ডিমগুলো নিয়ে আসে। এই যদি হয় সারা দেশের অবস্থা, তাহলে কি হবে? সরকার উদ্যোগ নিয়েছে শিক্ষার্থীদের জন্য ভালো কিছু করার জন্য, কিন্তু এই যে ছোট ছোট ডিম, কোয়েল পাখি ডিমের সমান ডিম, এই হচ্ছে অবস্থা। এটা হচ্ছে রুটি। কিছুক্ষণ আগে আমরা স্কুলে প্রায় 1 ঘন্টা অবস্থান করছি যে তারা কখন খাবার নিয়ে আসে দেখার জন্য। এই হচ্ছে রুটির অবস্থা। মানে রুটিকে দেখে মনে হচ্ছে যে এটা একদম চুপকানো, এবং এখনই দেখা যাচ্ছে এটার ভিতরে ছত্রাক পড়ে গেছে। সবচেয়ে মজার বিষয় কি, এই যে এখানে যে তারিখটা দেওয়া আছে রুটির, সেটা হচ্ছে 10/6/2026। মানে আজকে 10/6, আজকে হচ্ছে 10 তারিখ, জুন মাসের 10 তারিখ, আজকে এটা তারিখ শেষ, মানে এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। এই রুটিটা খাওয়ার পরে একটা শিক্ষার্থীর অবস্থা কি হতে পারে? মেয়াদ উত্তীর্ণ রুটি। আমরা যদি ভাই এটা একটু ছিলেন তো, আপনি প্যাকেটটা ছিলেন, রুটিটা একটু বার করেন তো। এই যে এই হচ্ছে রুটি। আমি একটু কাছ থেকে যদি দেখাই, রুটির উপরে এখনই ছত্রাক পড়ে গেছে, মানে মনে হচ্ছে এগুলো নষ্ট। ভাই এটা কি মনে হচ্ছে? হ্যাঁ, এটা কি খাওয়ার উপযুক্ত আছে বলেন? হ্যাঁ, এগুলা কি? এই যে এটা, ওইটা বের করেন, এটা বের করেন। এই যে দেখেন, এই যে ছাত্র গেছে, এগুলো যদি বাচ্চারা খাওয়া দাওয়া করে বা বাচ্চাদের জন্য সরকার কি আসলে এইসব নষ্ট জিনিস সরকার দিয়েছে? কেন মধ্যস্থকারী বা ঠিকাদার প্রতিষ্ঠানের হাতে, কেন সিন্ডিকেটের কারণে এই সাধারণ শিক্ষার্থী, হাজার হাজার শিক্ষার্থী কেন ঝুঁকিতে পড়ে যাচ্ছে? এই রুটিটা খাওয়ার পরে যদি একটা শিক্ষার্থী অসুস্থ, এটা দায়ভার কে নিবে? আপনারা যে সন্তানরা স্কুলে আসতেছে রুটি আর কলার লোভে, হ্যাঁ, এটা কি আপনি বলেন তো, এটা কি আসলে কি এটা খাওয়ার উপযুক্ত? এবং সবচেয়ে মজার কথা হচ্ছে, মানে যে কাগজের উপর লেখা আছে যে এটার মেয়াদটা, সেটাই আজকেই শেষ তারিখ। মানে 10/6, মানে আজকে হচ্ছে 10/6, আজকে এটার মেয়াদ শেষ। তো আমরা কি, মানে সরকার মাননীয় প্রধানমন্ত্রী যিনি আছেন, তিনি কি শিক্ষার্থীদের জন্য এই খাবার সাপ্লাই দেওয়ার জন্য বলেছে কিনা, সেটা আমরা জাতির কাছে প্রশ্ন রাখতে চাই। মানে এই যে রুটিটা ফ্লেভারটাই মনে হচ্ছে যে একটা গন্ধ, একটা বাজে একটা দুর্গন্ধ আসছে। ভাই তুমি এদিকে আসো, বাদা তুমি বলো তো, এটা গন্ধটা দেখো তো, কি মনে হয়? দুর্গন্ধ আছে না? এটা কি খাওয়ার উপযুক্ত তোমাদের?